আমরা যাচ্ছিলাম মন্দিরে জল ঢালার জন্য শিবরাত্রির উপসী করে। মাতা পার্বতী তারপরে জল ঢেলে নিল। श्री शाम शिवाय नमः श्री गौरी शंकराय नमः श्री माता पार्वती। আমরা বাড়ি এসে গেছি জল ঠল ঢেলে, মানে আমি ঢালিনি, আজকে ওরা ঢেলেছে আজকে। এই যে গাইস এখন সাবু মাখা খাবো দিদি আর আমি, কেউ খাবার নেই কারণ কেউ খায় না। আমি করবো উপোস কালকে, আর আমি আর দিদি মানে ননদ আমার খাবে। এই যে মাখা হয়ে গেছে অলমোস্ট। আর এইদিকে আমাদের বাড়ির পুজো হয়েছে। এই যে বাবা, এটা আমাদের বাড়ির পুজো ঠাকুরের জায়গা। এখানে এখনো সাবু মাখা চলছে। এই যে মিষ্টি কম হয়েছে, একটু মিষ্টি নারকেল দিয়েছে, এই যে হাফ মালা কলা দেওয়া হয়েছে, চিনি দিয়েছি, বাতাসা দিয়েছি, দুধ দিয়েছি, দিয়ে মাখাচ্ছি। জানি না কেমন হয়েছে, খাই না, খেতে হবে কারণ আজকে সারাদিন উপোস, কালও সারাদিন বিকেল অবধি। আমি কালকে জল ঢালি। ও আজকে করেনি, কাল করবে। আমরা আজকে করে ফেলেছি, আমরা পেয়ে আজকে করেছি, আর ও পাইনি কাল করবে। এটার কি মানে কি বলেন তো, শিবের মতন বল, শিবের জায়গায় অসুর জুটে গেছে। ভুল হয়ে গেছে, শিব করতে গিয়ে অসুর বানিয়ে দিয়েছে। যা বাটি নিয়ে আয়, বড় খাবে। আর এদিকে ভাই টিভি দেখছে। আসছে গাইস হেলতে তুলতে উপর দিয়ে। ওর শাড়িটা ঠিকভাবে মানে জীবনে মানে 3বার শাড়ি পরলো, 3বার তো। আর এই যে আমি আজকে খাবো না। এখানে বড়কে দেওয়া হয়েছে, আর এই যে এখানে একজন খাচ্ছে থালায়। আর এই যে সারাদিন পর এই খাওয়া দাওয়া। আজ সারাদিন খাওয়া নেই, আবার কালকে আবার সারাদিন খাবে না। শাড়ি পরে কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে বল? আমি জীবনের এই প্রথম 3বার লাইফে শাড়ি পরলাম। আচ্ছা, আর আমি জীবনের প্রথম সাবু খাচ্ছি। খাই না, বমি পায় আমার। গাইস আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে। এই যে ওখানে মা কি করছো মা? এখন এগুলো পরিষ্কার করছি। নো প্রবলেম, আমরা এখন যাচ্ছি মিষ্টি আনতে। নো প্রবলেম, আমি বললাম নো প্রবলেম। এই যে আমাদের ড্রাইভার এসে গেছে, চলো কাকু। চলো, আমরা এসছি মিষ্টি আনতে। এই যে মা মঙ্গলচণ্ডী সুইট, এখান দিয়ে মিষ্টি নিয়ে আমরা যে কোনো উৎসবে। পিছনে দুজন বসে আছে, আমি ভুলে গেছিলাম এদের দেখাতে। এই একজন, আমি সামনে আছি। আমিও দেখি কালকে আমিও শাড়ি পরে, আজকে গাইস আমাদের মিষ্টি চলে এসছে। এই যে নে খা, আমরা এখন গাইস এখন আমাকে আমার মা মেহেন্দি পরে দিচ্ছে। আর এই যে আমার মায়ের হাতে একটু কাঁপে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মুখে কিছু মেখেছি, হলুদ হয়ে আছে। এমনি ভালোই পড়ে, আগে খুব সুন্দর পড়াতো মেহেন্দি, এখন হাত কেঁপে গেছে। এই যে আমার হাতের মেহেন্দি করে দিয়েছি, এখন আমি এই হাতে করাবো। আর এই যে এখনই এখানে শুয়ে পড়েছি,
এইটা করে দিন। আর ওইদিকে একজন ভাত খাচ্ছে, খেয়ে উঠে গেছে মনে হচ্ছে। ঠিক আছে, আমি আমার মুখটা দেখালাম না, দেখলে ভয় পেয়ে যাবেন, আমিও ভয় পেয়ে গেছি, তাই জন্য মুখটা দেখাচ্ছি না, মানে হেসে মরছে আছে। এখানে মিষ্টি নিয়ে ঝামেলা হচ্ছে, কারণ 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 প্রত্যেক বছর শিবরাত্রিতে বাবা মাকে নানা রকম মিষ্টি এনে খাওয়ায়, এই বছরে আনেনি, তাই এই নিয়ে ঝামেলা হচ্ছে। গাইস, এখন আমি যাচ্ছি জল ঢালতে, কালকে ওরা ঢেলেছে। এই যে ঘটি, এই দেখুন, জলটা নিয়ে চলে যাই তাড়াতাড়ি মন্দিরে। গাইস, এখন আমরা যাচ্ছি মন্দিরে। এই যে এখানে একজন দাঁড়িয়ে আছে, এই যে চলো চলো চলো, ওরা থাক, আমরা চলে যাই। ওই দেখ গাইস, আমরা এই মন্দিরে গেছিলাম, এটা আমাদের পাড়ার শীতলা ঠাকুরের মন্দির। তো গাইস, এটা আমাদের বাড়ির শিব, বাড়িতেই থাকতো বলতে গেলে। ওই ঠাকুরটাকে মন্দিরের লোক এসে নিয়ে যায় পুজো করবে বলে। তো এখন তো বললে আর কেউ মানবে না, কিন্তু তাও বলছি, ওটা আমাদের বাড়ির ঠাকুর বলতে গেলে। গাইস, আমাদের পুজো হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাবো। এই তো না দেখা হলেই বাঁচতাম আমি। এই যে কোথায় বসি, না দেখা হলে কোথায় গিয়ে হতো। তো গাইস, এখানে আমার ভাইকে খিচুড়ি খাওয়ানো হচ্ছে, আর আমার ভাই তো ভিডিও করা দেখলেই রেগে যায়, ও একদম পছন্দ করে না এইসব। তো তাও আমি গাইস, আমরা পুজো টুজো দিয়ে এসে খিচুড়ি খেয়ে নিয়ে এখন আমরা ঘরে চলে এসেছি। আর মা এখন যাবে যোগা ক্লাসে, আর আমি এখনো জামা টামা ছাড়িনি, কারণ আমি আরো ছবি তুলবো। এই দেখো গাইস, ভাই এখন চান করলো, প্যান্ট পরছে। আর নিশ্চয়ই কমেন্টে জানিও আমাদের কেমন লাগছিল। আমাদের ঘরে জঞ্জাল হয়ে আছে, এখন দেখিও না। লালা পোজ বেরিয়ে যাচ্ছে বাবা। ওটা এই দেখো গাইস, আমাদের লেলা চান হয়ে গেছে, লেলা বাচ্চার আমি মরে যাব। এই দেখো গাইস, আমার লেলা। আর ও না একদম পছন্দ করে না এই যে আমরা ব্লগ টক করি, ওর একদম ও ভালো লাগে একদম না এগুলো। পছন্দ করে না, ওর ভাল লাগে না। সব সময় রিলস বানায় আর দেখি আমার ডার্লিংটা এলো। সারাক্ষণ কার্টুন দেখবো। আমার বাবা, আমার আর বাবা। এইদিকে আর একজন চান করছে।